ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন অ্যান্ড মনিটরিং কমিটির বিশেষ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত শনিবার ধলাই জেলার জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে পৌরোহিত্য করেন সাংসদ রেবতী ত্রিপুরা। মূলত প্রতি বছরই 3 থেকে 4 বার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন অ্যান্ড মনিটরিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সমগ্র জেলার সার্বিক পরিকাঠামো উন্নয়ন কি হালে রয়েছে তা পর্যালোচনা করা হয় এই বৈঠকে। অন্যান্য সময়ের মতো এদিনও দপ্তরের আধিকারিক সহ বিভিন্ন জনপ্রতিনিধিদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়। সংবাদ মাধ্যমকে এই পর্যালোচনা বৈঠকের গুরুত্ব সম্পর্কে অবহিত করতে সাংসদ রেবতী ত্রিপুরা তিনি জানান, এলাকার সার্বিক উন্নয়নের পরিকাঠামো কোন জায়গায় অবস্থান করছে তা খতিয়ে দেখা হয় এই পর্যালোচনা বৈঠকে। পরে যে সমস্ত জায়গায় ত্রুটি বিচ্যুতি রয়েছে সেগুলো সারিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়। এখান থেকে সংশ্লিষ্ট কমিটির তৎপরতার কারণে এখন ডেঙ্গু ম্যালেরিয়ার মতো নানান রোগের প্রাদুর্ভাব অনেকাংশেই কমেছে বলে দাবি সাংসদের। ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড মনিটরিং কমিটির মিটিং, যাকে সংক্ষেপে আমরা দেশের মিটিং বলি, এটা বছরে 3 থেকে 4 বার করার কথা নিয়মে। আমরা প্রত্যেক 3 থেকে 4 মাস অন্তর এই মিটিং করি। ডিএম অফিসে সেটা হয় ডিস্ট্রিক্ট লেভেলে। বিভিন্ন সাব ডিভিশনাল আমাদের ম্যাজিস্ট্রেটরা, বিডিওরা, তারপরে লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা থাকে এবং সেখানে এই এলাকার যারা জনপ্রতিনিধি, আমরা এমএলএদেরকে রাখি, এডিসি এমডিসিদেরকে রাখি এবং এমনকি আমাদের জেলা পরিষদ যেটা তার জেলা সভাধিপতি, এখন আমাদের পুরস্কার দিয়ে রেজিগনেশন দেওয়া হতো, জেলা সভাধিপতি আসে। তারপরে বিভিন্ন আমাদের এখানে পৌরসভা আমবাসা এবং আমাদের ব্লকের বিএসসি চেয়ারম্যানরা সবাই উপস্থিত থাকেন। এখানে আমরা কেন্দ্রীয় প্রকল্পগুলি কীভাবে রূপায়িত হচ্ছে তা যেমন আমরা মূল্যায়ন করি, তেমনই কতটুকু হয়েছে, আরও কোন জায়গায় কীভাবে দরকার, ফান্ড আনা দরকার, ফান্ড আছে কিনা, সমস্ত দিক আমরা খতিয়ে দেখি। বিশেষ করে আমাদের এই এলাকায় পরিকাঠামোগত উন্নয়ন দরকার, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সব বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। অনেক ক্ষেত্রে আমরা এখন দেশের মধ্যে আমরা সুনাম অর্জন করতে সক্ষম হয়েছি গত কয়েক বছর যাবৎ এই জেলা কাজ করার সুবাদে।